নীল পেছনে ফিরে অবাক, তার কাঁধে যে হাত রেখেছে তাকে দেখে। কেননা সে আর কেউ নয়, হেনা। হেনা তাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, পালিয়ে বেড়াচ্ছিস কেন? আর তুই কি ভেবেছিস তুই পালিয়ে বেড়ালে আমি তোকে খুঁজে পাবো না? নীল রেগে যায় হেনার কথা শুনে। নীল হেনার গলা চেপে ধরে আর বলতে লাগে, এই শয়তান ডাইনি, আমার জীবনে কি চাস তুই? কেন আমার পিছু পিছু আসছিস? তোর কি ক্ষতি করেছি আমি? হেনা নীলের হাত তার গলা থেকে সরিয়ে বলে, কি করেছিস সেটা নিজেকে জিজ্ঞাসা কর নীল। তুই আমার সব কিছু কেড়েছিস। তোকে আমি শান্তিতে থাকতে দিব এটা ভাবলি কি করে? আজ তোকে আমি মেরেই ফেলবো, তুই আমার জীবনে অশান্তির বিষ, তোকে তো আমি। নীল তাকে আঘাত করতে চায়, তখনই দেখতে পায় সে খালি সরে যাচ্ছে আর নীল আঘাত পাচ্ছে। একসময় নীলের হাত কেটে যায় কাচের সাথে লেগে। নীল আহ করে উঠে, তখনই নীলের ঘুম ভাঙে। আসলে নীল দুঃস্বপ্ন দেখছিল। নীল পানি খেয়ে নেয় আর নিজের মনে নিজেকে বলে, এই মেয়ের থেকে সাবধানে থাকা লাগবে। এই মেয়ে ছিল না এতদিন শান্তিতে ছিল, এখন থেকে জীবনে ভালোভাবে চলা লাগবে। এই মেয়ে জীবনে একটুও শান্তি দিবে না। নীল এরপর আবার ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সে অফিস চলে যায়। অফিসে যাবার পর রাজ তাকে বলে, নীল, পরশুদিন তোর ফ্লাইট। আজ আবার কষ্ট করে আসতে গেলি কেন? আরে রাজ, অফিসে কাজ করি তাই বলে ফাঁকিবাজি তো করতে পারি না। আসলাম স্যার বলেছে তুই অফিসে আসলে তুই যেন তার সাথে দেখা করিস। আচ্ছা বল, স্যার কোথায় আছে? আমি দেখা করে আসছি। স্যার ওনার চেম্বারে। থাক তাহলে, আমি দেখা করে আসি স্যারের সাথে। এই বলে নীল চলে গেল আসলাম তালুকদারের চেম্বারে। গিয়ে দরজায় নক করে এবং প্রশ্ন করে, ভেতরে আসতে পারি? আসো নীল। নীল ভেতরে চলে যায়। নীলকে উদ্দেশ্য করে আসলাম বলে, এই নাও, এখানে তোমার টিকিট আছে। অস্ট্রেলিয়ায় আমার সাথে অফিস থেকে কে কে যাচ্ছে? তোমার লিলি ম্যাডাম, জুলির, আর আমাদের বিজনেস পার্টনার ছেলে আদিম ও আচ্ছা। তোমাকে অফিসে আসতে মানা করেছিলাম যেহেতু তুমি পরশুদিন জার্নিং করবে। তোমাকে মেল করেছিলাম, চেক করোনি? আসলে সময় পাইনি, কাজের কারণে। কোনো ব্যাপার না, এখন দ্রুত বাসায় গিয়ে পরশুদিন তোমার ফ্লাইট, তার প্রস্তুতি নাও। নীল মাথা নাড়িয়ে চলে যায়। দেখতে দেখতে সেই দিন চলে আসে, নীল এবং বাকিদের অস্ট্রেলিয়া যাবার। নীল ফ্লাইটে উঠে একবার ব্যস্ত এই শহরটাকে একবার দেখে নেয়। নীল ভাবছে, এতদিন এই ব্যস্ত নগরীতে কি সময়টাই সে পার করলো, আর এখন সাময়িক সময়ের জন্য হলেও এই নগরীকে তার বিদায় দিতে হচ্ছে। নীল গিয়ে ফ্লাইটে উঠে, একদম বিজনেস ক্লাসে উঠে। বিজনেস ক্লাসে গিয়ে নীল দেখে একমাত্র মিলির পাশেই জায়গা রয়েছে। আদিব আর জুলি বসে পড়েছে পাশাপাশি সিটে। নীল অগত্যা কোনো উপায় না পেয়ে বসে পড়ল মিলিরই পাশে। মিলির পাশে বসা মাত্রই মিলি চেঁচিয়ে বলে উঠল, তুই আমার পাশে বসলি কেন? আজব, এখানে বসার মতো আর কি কোনো জায়গা বাকি আছে? দাঁড়া, আমি বিমানবালাকে ডাকছি। এক্সকিউজ মি, কেউ আছেন? একজন নারী বিমানবালা আসে। সে বলে, জি ম্যাম, বলুন। আমাকে কি চেঞ্জ করে দেওয়া যাবে? আসলে ম্যাম, আর কোনো পাখা সিট নেই, তাই আপনাকে আপাতত কষ্ট করে ওনার সাথেই শেয়ার করতে হবে। এ কথাটি বলে বিমানবালা চলে যায়। মিলিও মনে মনে বলে উঠে, যতই তোমার থেকে ভাবি দূরে যাব, ততই তুমি কাছে কেন আসো? হুম, আবার যখন তুমি হারিয়ে যেতে চাও, কেনই বা আমি তোমায় বেঁধে রাখতে চাই? এটা কেমন অনুভূতি নীল, বলো তো? মিলি ভাবছে। এমন সময় নীল তাকে বলে উঠে, ম্যাম, ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? ও হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলাম আমরা, বলো নীল। নীল মিলির মুখে তুমি শুনে অবাক। নীল বুঝতে পারে না এটা কি মিলি সত্যিই বলেছে নাকি অজান্তে বলে ফেলেছে। নীল তাই মিলিকে একটু বাজিয়ে দেখতে চাইল। নীল বলে, ম্যাম, আপনার কি হয়েছে বলুন তো? আপনার নাস্তা দিয়ে গেছে, সেটা দেবার জন্য কতক্ষণ ধরে চিল্লাচ্ছি, আপনার দিকে হুঁশই নেই? ও হ্যাঁ, দেখি দাও তো নীল, খুব ক্ষুধা লেগেছে। মিলি পরক্ষণেই বুঝতে পারে সে ভুল করেছে। না মানে, খাবারটি দিন মিস্টার নীল, অনেক ক্ষুধা লেগেছে। মিলির আচরণে নীল অনেকটাই অবাক হয়। আসলে কি হচ্ছে তার সাথে সে নিজেও বুঝতে পারছে না। এভাবেই তাদের জার্নিটা শেষ হয়। প্লেন এসে ল্যান্ড করে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে। মিলি, নীল, আদিব ও জুলি সকলে মিলে একটা হোটেলে গিয়ে ওঠে। হোটেলে গিয়ে নীল ফ্রেশ হয়ে নেয়। এরপর নীল ভাবলো, দীর্ঘ জার্নির ফলে সে অনেকটা ক্লান্ত, তাই সে একটু ঘুমিয়ে নেয়। অন্যদিকে মিলির জন্য তার বাবা যে স্পেশাল রুমটা বুক দিয়েছিল
সেই রুমের কারেন্টের সার্কিট পুড়ে যাওয়াতে নীলই পড়ে যায় বেশ টেনশনে। সে ভাবতে লাগে এবার কি করা যায়। হোটেল ম্যানেজার তাকে এমন একটা প্রস্তাব দেয় যা সে না চাইলেও ফেলতে পারে। কি আপনারা কি ভেবেছেন নীল আর মিলিকে এক রুমে থাকার প্রস্তাব দিয়েছে? জি না প্রিয় দর্শক, আমাদের হোটেল ম্যানেজার কি বলেছে শুনুন তার নিজের মুখে। আসলে ম্যাম প্রথমেই আমাদের ক্ষমা করবেন। আমরা চাইনি আপনি এরকম একটা পরিস্থিতিতে পড়বেন। আমরা চাই আপনার সুস্থতা। বমিতা না করে আসল কাহিনী বলুন। ম্যাম আসলে আপনার বাবা মিস্টার আসলাম তালুকদার যে রুমটা আপনার জন্য বুক দিয়েছিলেন সেই রুমের সার্কিটে একটু ঝামেলা করেছে। তাই আমার প্রস্তাব হচ্ছে পশ্চিম দিকে জানালার পাশে যে রুম আছে তার বিপরীত পাশের রুমে যদি থাকতেন। এটা অসম্ভব। আপনি কি আমার সাথে মজা করছেন? আমাকে আমার কর্মচারীর বিপরীত রুমে থাকতে বলছেন? ম্যাম আমরা আপনাকে আরও ভালো রুম দেব। আজকের রাতটা কষ্ট করে একটু ওখানে থাকুন প্লিজ প্লিজ ম্যাম। আচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি আপনাদের অবস্থা। কালকের ভিতরেই নতুন রুম লাগবে। কালকেই আপনার রুমের সমস্যা মিটবে ম্যাডাম। মিলি মনে মনে ভাবছে, বিশ্ববিদ্যালয়ের শেষের দিন কি আমি কোনো ভুল করেছিলাম? আচ্ছা এমন হচ্ছে কেন? মনে হচ্ছে কোনো একটা ভুল করেছি। আবারও দেখা লাগবে বিষয়টি। মিলি এই বলে যখন চলে যায় তখনই নীল উঠে। নীল রুম থেকে বেরোতেই মিলির মুখোমুখি। দুজন দুজনকে দেখে যাচ্ছে, একজন আরেকজনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। নীলের যখন বুঝ হয় সে দ্রুত হালকা কাশি দিলে মিলি দৌড়ে তার রুমে চলে যায়। নীল হালকা মুচকি হাসে। পরের দিন সকালে যথারীতি মিটিং শুরু হয়। নীল তার বক্তব্য শুরু করে। গুড মর্নিং এভরিওয়ান, আই এম এমডি শাহরিয়ার নীল, সিনিয়র ম্যানেজার আশা ইউনিভার্স লিমিটেড. Today we all gathered here about a discussion why you should invest in our company. I am explaining you the reasons that are given below. To achieve more profit, to learn about production, to earn gross effective income, to increase your potential. It's a short summary. Now let's jump to the main point. Asha Universe will guarantee your profit and investment. Asha Limited will share both profit and losses with you until you are not withdrawing from this institute. Thank you all in advance. এভাবেই নীল তার বক্তব্য শেষ করে। নীলের প্রেজেন্টেশন দেখে রুমের সকলেই অনেক মুগ্ধ হয়। সবচেয়ে অবাক হয় নীল। নীল সবার সাথে হ্যান্ডশেক করে। সবাই নীলকে অভিনন্দন জানাতে থাকে। নীল মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসে। নীলের যাবার দিকে তাকিয়ে থাকে। নীলকে দ্রুত প্রশ্ন করে জুলি। কিরে দোস্ত, নীল তো সেই প্রেজেন্টেশন দিল। এদিকে আদিব কিছুটা হিংসা করছে নীলের সফলতাকে। সে একটু আড়ালে চায় আর কাউকে ফোন করে বলে